ঢাকার মধ্যে আমার দেখা সবথেকে বড় রুফটপ রেস্টুরেন্ট, যেখানে ছিল অনেক সুন্দর একটা ইনফিনিটি সুইমিং পুল আর সাথে ছিল ফুটবল খেলার জন্য টার্ফ। আর সেটা যদি হয় একদম 16 তলার উপরে তাহলে কেমন হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। আজকে আমি আপনাদের সাথে অনেক সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। হোপফুলি আমার ভিডিওটির একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটির সাথেই থাকবেন, একদম না টেনে দেখবেন। আর আমরা সেদিন চলে গিয়েছিলাম বাংলাদেশের সব থেকে বড় সুইমিং পুল রুফটপ একটা রেস্টুরেন্টে, যেটা খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল। আর এটা ছিল সেই রেস্টুরেন্টের এন্ট্রান্সটা, মানে একদম লিফট দিয়ে ঢুকতেই হচ্ছে এটার ইন্টেরিয়রটা ছিল, মানে আর এই রেস্টুরেন্টটা ছিল একদম 16 তলার উপরে। আর এটার প্রপার অ্যাড্রেসটা আমি একদম লাস্টের দিকে যে সব কিছু ডিটেল বলে দিব। তো আমরা লিফট থেকে নেমেই হচ্ছে এরকম একটা সুন্দর ইন্টেরিয়র দেখলাম। দেখেই তো খুব সুন্দর লাগলো, কারণ হচ্ছে এটা ডেকোরেশনটা এত সুন্দর করে করা ছিল, মানে আপনি যেদিকেই তাকাবেন আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। মানে ফুল একটা ডেকোরেশন, মানে ফুল ডেকোরেশনটা আপনাকে একটা অ্যাস্থেটিক ভাইব দেবে। তো এখানে অনেক সুন্দর পিকচার তোলার অনেক স্পেস ছিল, যেখানে অনেকে বসে দাঁড়িয়ে পিকচার তুলেও নিচ্ছিল। তো এখান থেকে আমরা ঢুকেই ভেতরটা দেখলাম। আমরা যেহেতু ফ্রাইডে করে গিয়েছিলাম, স্যাটারডে ফ্রাইডেতে কিন্তু একটু রাশটা বেশি থাকে, তো আপনারা ইচ্ছা করলে কিন্তু এই দুটা দিন একটু অ্যাভয়েড করে যেতে পারেন। কারণ আমরা যতটুকু কথা বলে দেখেছি, ওনারাই বলেছেন যে ফ্রাইডে আর স্যাটারডেটা একটু রাশ থাকে অন্যান্য দিনের তুলনায়। আর দিনের বেলাও হচ্ছে একটু স্পেস পাওয়া যায়, কারণ ভিড়টা তখন কম থাকে। আমরা যেহেতু সন্ধ্যার পরে গিয়েছিলাম, ভিড়টা অবভিয়াসলি বেশি পেয়েছি আমরা। তো ভেতরে ঢুকতে এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল, আর স্পেসটা কিন্তু অনেক বড় ছিল। আর এই রেস্টুরেন্টটা এতটা সুন্দর আর পুলটা এতটা বড়, লাইক দ্য ইনফিনিটি পুল ভিউ। এরকম রেস্টুরেন্টে আসলে সত্যি বলতে বাংলাদেশে আমি অ্যাটলিস্ট আর কখনো এর আগে দেখিনি। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট দ্য নিউলি ওপেন রেস্টুরেন্ট দ্য কল বাবল, যেটা হচ্ছে মিরপুরে অবস্থিত। মিরপুরে বলতে গেলে আমি অনেকগুলো রুফটপ রেস্টুরেন্টে এই পর্যন্ত গিয়েছি। আর রুফটপ রেস্টুরেন্টের কথা মাথায় আসলে আমার অলওয়েজ মিরপুরের কথাই সবার আগে মাথায় আসে, কারণ মিরপুরে কিন্তু এখন অনেক সুন্দর সুন্দর রুফটপ রেস্টুরেন্ট হয়েছে। এবং মানে রুফটপ রেস্টুরেন্ট ছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর অ্যাস্থেটিক রেস্টুরেন্ট হয়েছে, যেগুলো আসলে দেখার মতো রেস্টুরেন্ট। বাট আমি কখনো এক্সপেক্ট করিনি আসলে এই রেস্টুরেন্টটা এতটা ইউনিক হবে, মানে ডিজাইন, ইন্টেরিয়ার সব কিছুই যে এতটা ইউনিক হবে, এটা আমি কখনোই এক্সপেক্ট করি নাই। এই রেস্টুরেন্টটা শুধু পুল সেন্টার না, এখানে কিন্তু আছে কিডসদের জন্য আলাদা একটা কিডস জোন আছে, তারপরে হচ্ছে ফুটবল খেলার জন্য ফুটবল টার্ফ আছে, অ্যান্ড লট অফ স্পেস, যেখানে হচ্ছে ফ্যামিলির সব মেম্বারদেরকে নিয়ে আসলে এখানে অনেক ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবে সবাই, আই থিঙ্ক।
তো সাধারণত দেখা যায় যে আমরা রেস্টুরেন্টে খেতে যাই বা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে কি করি, আমরা নর্মালি পিকচার তুলি যেন পিকচারগুলো অনেক সুন্দর আসে, পিকচার তোলার জন্য যাই, খাওয়ার জন্য যাই। বাট আই থিঙ্ক এটা ঢাকার মধ্যে প্রথম একটা রেস্টুরেন্ট যেখানে একসাথে সুইমিং পুল থাকবে, তাও আবার এত সুন্দর একটা সুইমিং পুল, আবার খেলার জন্য এত বড় একটা ফুটবল টার্ফ আছে, যেটা কিন্তু নর্মালি আমি ঢাকার মধ্যে আর কোনো রুফটপ রেস্টুরেন্টে দেখি নাই যে এত সুন্দর একটা খেলারও স্পেস থাকে। কারণ হচ্ছে নর্মালি বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতে কিন্তু দেখা যায় খাবার দাবার বা মানে আমি এই ফার্স্ট আসলে দেখলাম যে সুইমিং পুল বা খেলার জন্য অর্গানাইজ করা আছে। তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এটার ইন্টেরিয়রটা এতটা সুন্দর ছিল, মানে লাইক পিকচার তোলার জন্য একটা পারফেক্ট স্পট। এখানে আসলে যেখানেই যাওয়া হোক না কেন, আপনি যে জায়গাতেই এখানে পিকচার তুলতে যান না কেন, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই পিকচার অনেক সুন্দর এসছে। আমিও কিন্তু অনেকগুলো পিকচার তুলে নিয়ে আসছি, আমার পিকচারগুলো অনেক সুন্দর এসছে। তো এখানে যে স্পটটাতেই আপনি পিকচার তুলতে চান অনেক সুন্দর সুন্দর পিকচার আসবে, কারণ হচ্ছে এখানে অনেক সুন্দর কিছু লাইট দিয়ে ডেকোর করা ছিল। আর সব থেকে বড় কথা, আপনি এখানে যেভাবেই পিকচার তুলেন না কেন সেই পিকচার মাস্ট সুন্দর আসতে বাধ্য, বিকজ ইন্টেরিয়র লুকস লাইক রয়্যাল। তো পিকচার তোলার জন্য একটা পারফেক্ট এটা স্পেস, আর এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে ফুল রেস্টুরেন্টটা, মানে ভিতরের স্পেসটা অনেক বড়। বাচ্চারাও যদি এখানে যায় তাহলে কিন্তু বাচ্চারা খেলাধুলা করার জন্য অনেক বড় একটা স্পেস পাবে। তো হচ্ছে এখানে দিনের বেলাতে একরকম ভাইব, রাতে একরকম, মানে দিনের বেলাতেও কিন্তু এটার ডেকোরটা বা হচ্ছে এটার সৌন্দর্যটা একরকম লাগে, আর রাতে লাইটিংয়ের জন্য কিন্তু এটার সৌন্দর্যটা আরেক রকম লাগে। এখানে কিন্তু পুল সাইডে বসার জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট করা আছে, মানে হচ্ছে ভেতরের ইনডোর আউটডোর ছাড়াও কিন্তু পুল সাইডে বসার জন্য অনেক সুন্দর করে ওনারা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। তো আমার কাছে ফুললি রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে, মানে ওদের ইনডোর সেটিং, তারপরে আউটডোর সেটিং, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই হচ্ছে অনেক বেশি সুন্দর ছিল। আর স্পেশালি আমার কাছে এখানে পুল সাইড এরিয়াটা সব থেকে ভালো লেগেছে, কারণ পুলটা অনেক বড় ছিল আর অনেক পানিটাও কিন্তু অনেক ক্লিন লেগেছে আমার কাছে। আর এটা আমার কাছে একদম একটা ইনফিনিটি সুইমিং পুল মনে হয়েছে। এখান থেকে একদম মনে হচ্ছিল ঢাকা সিটির অনেকটা হচ্ছে এখান থেকে দেখা যাবে। আর এই রেস্টুরেন্টের আমি অ্যাড্রেসটা একদম প্রপার যে অ্যাড্রেসটা সেটা বলে দিচ্ছি। এটা হচ্ছে মিরপুর 1 নম্বরে হচ্ছে চিড়িয়াখানা রোড দিয়ে যেতে যে ঈদগাহ মাঠটা আছে, সেই ঈদগাহ মাঠের পাশেই হচ্ছে একটা অনেক বড় বিল্ডিং আছে, যেটা 16 তলা বিল্ডিং। মেবি এই টাওয়ারটার নাম, মানে বিল্ডিংটার নাম ছিল মল্লিক টাওয়ার, এরকম কিছু একটা নাম হবে। তো ওই বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে, মানে 16 ফ্লোরে হচ্ছে এই রুফটপ রেস্টুরেন্টটা। তো আর এইটা কিন্তু একদম নতুন ওপেন হয়েছে, মেবি এটা 25 তারিখে এটার ওপেনিং হয়েছে। তো আমি তার 2-3 দিন পরেই গিয়েছিলাম। তো আমার কাছে ওভারঅল রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে। আমার মেয়ে তো মাশাআল্লাহ এখানে অনেক এনজয় করেছে। আর
আর এই ডেকোরেশনটা আমার কাছে এত ভালো লেগেছে। এটা মাটির একটা কলসি বলা চলে বা কলস বলা চলে, এইটা দিয়ে ডেকোর করা ছিল, লাইক একটা ট্র্যাডিশনাল ভাইব দিচ্ছিল, মানে ট্র্যাডিশনাল লুক ক্রিয়েট করছিল। তো এটা অনেক সুন্দর একটা ডেকোর ছিল, আমার কাছে মনে হয়েছে খুবই সুন্দর ছিল। আর ভেতরের স্পেসটাও কিন্তু অনেক বড়। আর আমরা খাবার ফার্স্টে যেই কিন্তু হচ্ছে খাবারটা অর্ডার করে দিয়েছি, মানে আমরা যেটা খাবো তো সেটা অর্ডার দিয়েই হচ্ছে তারপরে ফুল রেস্টুরেন্টটাতে একটু একটু করে ভিডিও করে নিয়েছিলাম, কারণ খাবারটা আসতে 13 মিনিটস হচ্ছে টাইম লাগবে। তো সেটার জন্য খাবারটা অর্ডার করে দেন হচ্ছে আমরা সব জায়গাতে একটু ভিডিও করছিলাম আর পিকচার তুলে নিচ্ছিলাম। আর খাবারটা কিন্তু অনেক মজার ছিল। আর আমরা বাসার থেকে ডিসাইড করে গিয়েছিলাম, যেহেতু রাতে ডিনার করব ভেবে গিয়েছিলাম, তো হচ্ছে ভেবেছিলাম যে আমরা এখানে সেট মেনু যা দেখেছিলাম, মানে ফেসবুকে, আপনারা ফেসবুক ওদের যে পেজ আছে সেটা হচ্ছে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু ওদের সব ডিটেইল পেয়ে যাবেন। তো ওখানে আমরা চিন্তা করেছিলাম, মানে বাসার থেকে ডিসাইড করে আসছিলাম যে আমরা সেট মেনু ট্রাই করব, যেহেতু ডিনার করব। তো ওখানে যাওয়ার পর যেহেতু আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছিল, মানে ওদের সেট মেনুগুলো অ্যাভেলেবেল ছিল না, তো আমরা হচ্ছে অল্টারনেটিভ যেটা অ্যাভেলেবেল ছিল মানে পেয়েছি ওটাই নিয়ে নিয়েছি। আর এইখানে আমি আপনাদেরকে মেনুটাও হচ্ছে দেখিয়ে দিলাম যেন আপনাদের জন্য ইজি হয়। এখানে প্রাইস রেঞ্জ সহ সব কিছু ডিটেল দেওয়া আছে। আর এই তো এখানে কিন্তু বাচ্চাদের জন্য আলাদা একটা কিডস জোন ছিল। এখানে বাচ্চারা যারা বাচ্চা নিয়ে আসবে তাদের জন্য একটা পারফেক্ট স্পেস, যারা বাচ্চারা সুন্দরভাবে এখানে খেলাধুলা করতে পারবে, ওদের একটা ভালো টাইম, কোয়ালিটি টাইম স্পেন্ড হবে। এই তো এখানে খেলার জন্য কিন্তু অনেক বড় একটা টার্ফ ছিল, এটা কিন্তু অনেক বড় একটা ফুটবল টার্ফ। এখানে সেদিন তেমন কোনো খেলাধুলা ছিল না, লক করা ছিল। পরে হচ্ছে আমি কথা বলে ভিতরে ঢুকে হচ্ছে একটু আপনাদের জন্য ভিডিও করে নিয়েছিলাম, যেন দেখাতে পারি যে একটা 16 তলার উপরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, আবার সাথে এত বড় একটা ফুটবল খেলার জন্য অ্যারেঞ্জমেন্ট করা আছে। তো আমি সব কিছু শেষ করে এখানে ফুল রেস্টুরেন্টটা একটু ক্যাপচার করার ট্রাই করছিলাম। আর রাত কিন্তু তখন অলরেডি অনেক বেজে গিয়েছিল, অলমোস্ট প্রায় 11টা বেজে গিয়েছিল। মানুষজনও কিন্তু অনেকটা কমে গিয়েছিল। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু একদম অনেক মানুষ ছিল, মানে লিফটের লাইন ধরে উঠতে হয়েছে, এরকম একটা অবস্থা ছিল আর কি। তো অ্যাট লাস্ট আমাদের এই তো খাবার চলে আসছি। আর এখানে আমরা এখন তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করেই হচ্ছে বাসার দিকে চলে যাব, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। আর এখানে আমরা বাটার নান অর্ডার করেছিলাম আর হচ্ছে চিকেন অর্ডার করেছিলাম, সাথে তো কোক অলওয়েজ থাকবেই। তো খাবারটা কিন্তু অনেক মজা ছিল, চিকেনটা ভেতরে অনেক জুসি ছিল, আমাদের দুজনের কাছে এটা অনেক ভালো লেগেছে। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা চাইলে কিন্তু খুব তাড়াতাড়ি দ্য বাবলস এই রেস্টুরেন্টটা ভিজিট করতে পারেন, আই থিঙ্ক অনেক বেটার হবে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।